ল্যাংরা ঢুকে সেটা মারো কয় এখন নমরুদ কেন না নমরুদ কেন কেড়াই বুঝে দেখাই দিছে ও সারা এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে কেড়া বুঝেছি গেছে রে কি তাও ডুহো না গেলে কোঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম ভিতরে আসেন তখন তো আমি দেখবো ভিতরে যাই গা তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়ায় কয় টাটা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা যাতে পজিশন লইয়া বইয়া লাইছে বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তার যদি ওকে জি আল্লাহ মাথাতে কথা আপনারে একদল মশাই গিয়া আল্লাহ আপনি বলে সুডু বিচারেন আমরা সুডু আসলাম আপনি সুডু বিচারতেছেন হইন আমরা আসলাম তো মশারা গেছে পরে তোমরা পারবা আল্লাহ কি কন ফারাম নি না ফারাম যাতা বেড়া ইতার শৈলের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত বেরোলা আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কোন না খালি করবেন হও দেখবেন ওয়াইলাম দেখবেন কত পারবা আপনি খালি কই যায় না চাইবেন আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল এখন বালা মশারি বাড়িতে আছে আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে ল্যাংড়ায় বালাডির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো ল্যাংড়া বয় কে কেন করতে আইস তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে কয় হ্যাঁ দায়িত্ব দিছে তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবেন আমারই কিছু করতেন না আল্লাহর খুব মায়া লাগছে আরে কে ল্যাংড়া কত কষ্ট করে আইছে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশারি আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আড়ির ফিরতে গোডান দিয়ে পড়ে যেত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে ওটা শুরু করলাম না নীতি ফুটেছে গীতেছে কাপড় গীতা খেলা কারো খেলা কা ফাড়ে নিও তখন বুধবার ফাড়ে না ফাড়লে সারে তখন মাথার যখন থাপড়া দিচ্ছে সুইটা একটু আলগা হয়েছে তো নমরুদ একটু আরাম পাইছে মশায় কয় তাই না ফাতলা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিসমিল্লাহ কই আবার যখন ঢুকাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাপড়া দেন আরেকটা থাপড়া দিছে মশাই চিন্তা করবো সবজি মরে গেতেছে তাই না বাসাইল কালাপ কি ঘন ঘন করা কি চালাই এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাপড়াইতে থাক ডাক্তার থাপড়াইতে থাক ইঞ্জেকশনও ঘন ঘন থাপড়াও ঘন ঘন কতক্ষণ ঘন ঘন থাপড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালখা লাল হয়ে গেছে ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজেক্ট দিয়ালাম আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডির টাকাই দিচ্ছেন আমি এটা চাকরি নাই নমরুদের স্যাট কমছে না বাড়ছে নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও আমি মরে যে জ্ঞান দেখে তে আমার ওর মুহের উপরে কইয়া গেছে মরাম দেখে দিলে তে আমার আল্লাহ মানত না তার কোনো সাইজ করার কোনো লাইন নাই আছে না আপনি কি আমাদের বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টারা ডাহাইয়া কইছে বুদ্ধি দাও তারে কেমনে কিতা করো এক গুসা তাল খসলা এক মন্ত্রী উঠছে আমরা দেশ দেখবা যার মাথার চুল নাইতে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক রে তো এই বুদ্ধিজীবী মার্খা বাইকটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কই কি বুদ্ধি কই ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিম আরেক আল্লাহ ইউজকে দুইজন তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব একটা দোকান ভাঙিয়া লাইলে হলে দুই দোকানও আইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমরার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা হন যায় তো হইলে দেখবেন তো বিপদ করে দৌড় দিয়ে আপনার কাছে আইয়াল আর হইয়া ফিরে যাব নমরুদ কই বুদ্ধি পছন্দ হয়েছে বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিছ দাঁড়াও তো গুসামন্ত্রী আবার কেউ দিচ্ছে আমি বুদ্ধি দিছি আল্লাহ তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে
তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে। মার তো একটা ঠিকানা লাগে না, তুমি বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে। তো গুছা বেড়ায় উঠতে সেটা কয়, আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না। হইল আমি আন্দাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাহে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হইচাইয়া থাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো তো ওসাদ এইটা দিয়ে তুলবি কেমনে। হ্যাঁ হ্যাঁ কি বারণ যাবে হ্যাঁ তো ওসার কাছে ভিতরে কোনো খানো আইয়া না জানা মতো দেখি না তো। সোবাহান আল্লাহ করা তো জোরে করা তো সোবাহান আল্লাহ। হয়তো অহন কিতা করো আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে কয় কিতা কয় যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটা বাট্টা বেশি সব ইট আপনি সেটা জ্বালা ঈদগাহ ময়দানে থুবাইব। এই দিদিয়া যত রাজমিস্ত্রি সব দিদি ওসা একটা মিনারা বানাইব। মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তার এই মিনারার মাথা তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহর এগুলতে ঢুকে এগুলতে মারিয়ে সাইড দিয়া নাই। জোরে কোথা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে। এই মিনারা বানাও। মিনারা বানাইছে আরেক তারে মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা দিয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাইডুকুল ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোড়াটা তীর মারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে। তুললা সেটা তারা তো তীর দিছে ধনুক দিছে। এবার কয় ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রাইনা নমরুদের লগে দিয়েছে আরও বয়াইছে মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে। নিষেধতে ঘোষণা দিছে নমরুদে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে। এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধরে লাইছি। কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হারাইছে। নমরুদের তীরটারে ধরছে। ধরে আরে আমি তো বলছিলাম আল্লাহ নাই, আসিল আসিল। এই সাংঘা সামান্য একটা বেকার বার্তা করতে গেছে না, ওহনো রক্ত পড়তে নাউজুবিল্লাহ করা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা, মনটা খারাপ হয়ে গেছে। পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এইটার লোকে অসুবিধার লোকে এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো। ওখান আর কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে। জানে মরদা বিছাইয়া সেজদা দিয়া আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি এলো এই অসুবিধার লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা খোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাম তুমি চালাই যাও। দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ।
রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম, ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাখো রে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে। আল্লাহ ডাক দেওয়া কয় কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? বা কথা কেন কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারারে ডাক দিছে। ডাক দেওয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখা লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন, এরপরের থেকে ইব্রাহিম আগের তে আরো বাড়া দাওয়াত। তখন আগে দিত দিনও, তখন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। কয় তাই নাকি? কয় বেড়া মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কর, জোরে কর। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয় তার আব্বারি দিয়ে দমক দেওয়াইলাম, তার এমনি আলগা বুঝাইলাম, আল্লাহ বেড়াই মাইরা দেখাইলাম, তারপরেও বাড়া তৈলে এবার তারে বোধ হয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার টের হইবা, এবার দেখবা টের হইবা। কিতা করবে? দেখো না কিতা করি। নমরুদে বুদ্ধি করিয়া আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদরা এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব, এই চিন্তা করিয়া তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমে যখন ফালাইব, তখন যারা এটা দিয়ে ফালাইব তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে। সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয় তারা ফেইলে না মারতে আছে, তারা যে আগুনও ফালান দরকার। শয়তানে কইছে ও এমনি ফারতা না, চরক গাছ বানাও। কি গাছ? চরক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বাইন্দা ঘুরান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা, দূরের তো ফুটে যাইব গা। এবার চরক গাছ বানাইছে। আল্লাহ দেখেনিও ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। সব আনালা করা তো চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথাত বাইন্দা চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না। এরকম হেমারা বেড়ায় সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগি নিবেডির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এটিতে যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ইয়ে কই ঘুরবো কেমনি? ফেরেস্তা আনজা দিয়ে দুটো রয়েছে। শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুটো রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শরীর গাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে আকাম কুকাম করা। এই চরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনেন, আইনা সেটা তারা অবৈধ জানা বেলা মেশাত লাগাই দেন। রহমতের ফেরেস্তা যাইব গা, এরপরে যা মন্ডায় চায় তা করবেন। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে। ঠিক কিনা বলে? এই যে শরীফরে শরীফা বানা এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি। কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি মনে বুঝতে বাট লেগে তো আন্দাইলো বাড়ো তুমি।
তোমার দিনও পাওয়া যায় না, কোনো আমদানি তাই বুদ্ধি লই আইছে, তাই মনে মনে মুরগি শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দেয় আতালো দেয়, সহালে উঠতে সেরেতে দেখবেন কারবার গোড়াই লইছে, এর লেগেতে ভিতরে ঢুকেছে না, বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি, এবার মুরগির আতালো গিয়াছে না, তাই কয় মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কও? মনে মনে শরীফা ওনার মত হইছে, অসভ্য গিরি আর জায়গা পাওনা বিচাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে না কেন, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯২% জন লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মশায়েকেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহ আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজা যদি সবাই পড়ে না আমিন। এই ফাঁদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নিও, যতই বাপ ধরো তে তে তাই তাই, থ্রি পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াইতে হয়ে যেত তো শার্ট সিলে করবা। হ্যাঁ লাল টুফি সিফা দিয়া বসা, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনার দৌড়দাউনটা ঠিক হইতো না, এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, ফরসো আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেখে জানু। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাল্লাহ, ইয়ে হইছে, এই বাইরেরতে ভিতরটা বালা, বাইরেরতে ভিতরটা বালা, মাশাল্লাহ কি খানা, কনের থেকে খানাই যাবরে, হুতনের সময় বিছনার তলে ফুটে থেকে শোল, এয়ার কন্ডিশন, নাতি শীতোষ্ণ, আব্বাই ঘুমায়, আডাআডি করে পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বা হাসে আর কয় মাশাল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে মাশাল্লাহ, আল্লাহ জানি কয়দিন রাখে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন, কয়দিন রে 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ ঈদগার কোনারা থালাইয়া ফিরছিলেন, এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে যে কেউ দিচ্ছা রে, এই জায়গাটা থালাইয়া ঘুমন হয়ে গেল, জায়গাটা তাইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন। এবং নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে সেটা মনে পড়ে, আরে এবার বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনও করে মরণ লাগে না রে, ফুটেছে কে ছাই কি আর নাই, তাই না মজা মারতে আছে 39 দিন, কয়দিন আগুনটার কাছে আইয়া হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও, আল্লাহ কয় মজা মাইরালো, এমন একটা ডর দেখায় তোর ভিতরটা বেড়ে যদি কাফনা দেওয়াই শেয়ার করে কোস, এর ভিতরে যা 40 দিন সকালবেলা 40তম দিনের সকালবেলা নমরুদে আইসে আগুনের কাছে, আইয়া সেটা দেহে চাইয়া রইছে, আহা আহা ইব্রাহিম রে কি করলি তুই, ইব্রাহিম এইরকম মজা মারতে আছে, দেহে ভিতরে কি তা জানি লড়ে, আগুনের ভিতরে কি তা জানি নমরুদ কি তা দেহে যে লড়ার আগ বইতে আছে, দেখো দৌড় জ্বালায় নাকি,
দৌড় দিব কেমন ফাউ চলে না তো শরীর কাঁপতে যাচ্ছে না আগুনের ভিতরে কি তার লড়াইতে দৌড় দেওয়ানোর ক্ষমতা আছে তার শরীরে না কাঁপতে আছে এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে কি নাম ঘটনা কি এখন ইব্রাহিম এই যখন বাড়িছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে দেখিয়া নমরুদের মুখের মধ্যে কথা বাড়ি হয়ে গেছে তো তুমি এখানে কেমন কিতা করছো কি ও তুমি আগুনতে পারলে কেমন তোমার কি আগুনও ধরে না ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় আগুনে ধরবো কেমনে আগুন বানাইছে কারা আল্লাহ আরে আপনারা কোন করতে ইব্রাহিমের নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানানো লাগে আপনি যদি আগুন বানাইতেন আগুনে আপনার কথা শুনলই আপনি আগুন বানাইছেন দেখা বানাইছেন না দেখা আগুনে আপনার কথা শুনে না আমারে ফোড়ায় না কত বানাইছে কারা আমার আল্লাহ বানাইছে প্রমাণ কই যে প্রমাণ আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন আমারে আল্লাহ আগুন ডাক দেবে চাই আগুন সাবধান আমার বন্ধু হইতে আছে তোমরা কিন্তু ফোড়াইবা না আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও এখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা আর আমার আল্লাহ ফুরন হাতেরতে বাঁচাইছে সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই আগুন বানাইছে আমার আল্লাহ ঠিক কিনা কম যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না তিনি আমার আল্লাহ সব আনালা কয় না এবার নমরুদের রাগ কমছে না বাড়ছে নমরুদের সাংঘাতিক রাগ নমরুদ এবার ডাক ডাক ইব্রাহিম অনেক হয়েছে রে বাছাই পর্ব হয়েছে কোয়ার্টার ফাইনাল গেছে সেমিফাইনাল আজ খেললাম তোর লগে এবার খেলা হবে ফাইনাল খেলা কি খেলা কি ইব্রাহিম আলাইহিস সালাম কয় দমক দিয়েন না দমক দিয়েন না এর দমকে ডরাই না বাড়াইত না আপনার পুলিশ বাড়াই কেট করে হালাই দিছিলাম না এটা শুনুন না বাড়া আপনি আমার দমক দেন ফাইনাল খেলা হইব আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি আইছি ভিতরে কইলাম আগুন আছে অনেক তামা তামা করালাম সাবধান দমক দিয়েন না দমক না মারো মারো দমক কি দেবে মারো তোমার চিন্তা আছে লই যাইও ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে দিয়েছে দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল আতি রুফে আতি বইয়া রয়েছে ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে সেনাবাহিনী এক একটার গায়ের ভিতরে বর্ম পিঠের ভিতরে তীর ধনুক হাতের ভিতরে বর্ষা খাপের ভিতরে তলোয়া সাজ্জা সুজ্জাইয়া এটা নিয়ে কেউ লাভ দেয় কেউ ডিগবাজি খায় এটা নিয়ে ঘুরান দেয় তরবারি আর ওই ইব্রাহিমের উম্মত যেটি এটি তো বাতাসে লেগে গাছও ধরে রেখে দিতে কয়দিন হয়েছে খানা নাই এইটি মিলে যুদ্ধ করবো এই ইব্রাহিমের এই নমুনা দেখতে রি এই যে নর্তন কুর্তন লাফা লাফি ফালাফালি আমি এরকম করে কিতা করে ইব্রাহিম আলাইহিস কিতা আমি কেমনি কিতা করতাম তো ইব্রাহিম আল্লাহ ঠিকিস আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবো আল্লাহ মুম্মুড়ি কি কথা মার রইয়া তুমি যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি কাল্লা আমরা শৈলের ফেল চাইতাম না আমরা খানা আছে আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য সুচাইছে আতির ফিটো আতি বইয়া রয়েছে আমরা তো আতিয়ে নাই আল্লাহ আমি কেমনি কিতা করতাম আল্লাহ আল্লাহ ডাক ডাক ইব্রাহিম আমি নাই রে সব আনা লাগতাম না মাঠ সারিস না খেলি থাক যা করার আমি করাম ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্তন করতে আছে এবার একটা সিহন কথা খেয়াল করে শুনেন নইলে কথা বুঝতেন না এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ এই আতির এই আল্লাহ নি বাঘের এই আল্লাহ নি গরু ছাগলের এই আল্লাহ নি এখন আমরা যদি নমরুদ্রে এখন ফাইতাম কেউ কিতা করলে নইলে আমি তাজ তারে ফাতলা ফাতলা করে কবে দিলে চালাইলেন কথা বুড়া বাড়াও গে তারে কোথাও শুয়ে আইল কিছু করতাম ফেললাম না তোমার একটা চিন্তা দিয়া গেলাম ঠিক নি আমার কথা না ঠিক নেই এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে নমরুদের আতিডি আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ তে বিলে আল্লাহ নমরুদে বিলে আল্লাহ হয়েছে তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লইতাম অসভ্যটিতে ফাড়াই অমান করে লইতাম আল্লাহ কর যা
আতির ফাড়ায় তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি এটা কোনো ইতিহাস হইতো না। কই বলে আতি ফাড়াইয়া মানুষ পেরালেছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। কয়তো কি তাল্লা পাহাড় শুরু নাই, গড়াই গিয়া পারলাম আমরা আতিথ্যে শুরু, কার আরো শুরু ইতিহাস করে দেন, আরো শুরু কি আছে, আসো আমার মাকলুকা। একদল মশাই গিয়া পারলাম, আপনি বলে শুরু বিচারেন, আমরা শুরু আসলাম, আপনি শুরু বিচারতেছেন হইনা আমরা আসলাম। তো মশারা গেছে পরে তোমরা পারবা, কাল্লা কি কন ফারাম নি না ফারাম, যাতা বেড়াইতে শৈলের ভিতরে শুইডু হইয়া টাইনা রক্তপাত করলা, আর আপনি কোন ফারাম নি লাগাই দিয়া খালি করবেন কোন ফাইয়া কোন না, খালি করবেন হতে কোনো ওয়াইলাম দেখবে কত পারবা, পারলে খালি কই যায় না চাইবেন। আল্লাহ কয় যাও, তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশারি বাড়িতে আছে, আর একটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে। ল্যাংড়ায় বালাডির দিকে কি তাহলে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ, কেন ল্যাংড়া তোমার দিকে বইয়া না থাকবো, ল্যাংড়া বলে তুই এতক্ষণ করতে আইস, তাও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না। কয় আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে, কয় হ্যাঁ দায়িত্ব দিছে, তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই, কয় ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতি। ল্যাংড়া মশা ভিতরে গিয়ে আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়ে সারাইবেন, আমারই কিছু করতেন না। আল্লাহর খুব মায়া লাগছে, আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। তখন ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় নাহে দিয়া ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে, এতে নাড়ির ফিরতে গোডান দিয়ে পড়ে দিত। ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে ফাটা শুরু করলাম, নাই তো নীতি ফুটেছে কিনতেছে কাপড় কিতা খেলা করো, খেলা কা ফাড়ে নিও, এখন বুধবার ফাড়ে না, ফাড়লে সারে। এখন ল্যাংড়ায় আইস, ল্যাংড়াই আছে এটা এমনি তো শব্দ এমনি ফুটেছে কিনতেছে, ল্যাংড়া ঢুকিয়া সেটা মাডো পাই, এখনো নমরুদ কেন না, নমরুদ কেন কেড়াই বুঝে দেখাই দিছে ও সারা। এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে, কেড়া বুঝেছি গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে হা কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাসটান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না, এবারে তো খুব হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন। তখন তো আমি দেখবো ভিতরে যাই গা, তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়ায় কয় টাটা, ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে, নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার দিয়ে দেওয়া জি আল্লাহ মাথাতে একটা থাবড়া দেয়। এখন মাথার যখন থাবড়া দিয়েছে সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই, হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডুহাইছে নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দেন, আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে, তাই না বাসাইয়ের কালাপ কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালখা লাল হয়ে গেছে। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ালাম, আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না, আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডির টাকাই দিচ্ছেন, আমি এটা চাকরি নাই। নমরুদে ছিলাম যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, তুমি কি হ্যাঁসায় জেগেছ কই যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হয়, কাও তুমি আমার বেতন খাইছো না, কামড়ালে ফেরত দিয়ালা, আমি কন্যাকুণ্ডি করণের লিখে ডাক্তার ইসলাম আমি কয় তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা ইন্না দেওয়া যাও না, কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার শিক্ষা লইয়া খেয়ে দিয়েছে। নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কী কাম, কয় কী কাম দরকার কি টেহা বাড়াই দিতাম না আইডিয়া না, কাউ কী কাম করতে পারো না, কি ধান কাটতে হইব না ধান লইতে হইব না খের হুগাইতে হইব, এটা কইবা না তুমি, খের হুগানে হইলে আমি নাই শৈলকুট কুড়াই, অন্য কাম হইলে ফারাম, খের হুগানিতে আমি নাই। নমরুদের ডাক্তারে কয় থাবড়াই দিয়ে আল্লাহ রে, নাউজুবিল্লাহ কোন রে কারে থাবড়াই দিই, আল্লাহ রে থাবড়াই দিয়ে আয়, কয় ভাই থাবড়া থাবড়ি আবার কী কাম, টেহা পাইলে তো সরে তোর কী কাম তোর দরকার কি। এখন এরকম 4-5টা কামলা আনছে, হ্যাঁ মাইরা চাইয়া
কইছে যে এই দ্বারে খেলুই রয়েছে, এটা খালি থাপড়াইতে থাকবে মাথার ভিতরে। এখানে 4 জনে খেলিয়া থাপড়াইতে আছে। থাপড়ানোর পরে এইটা যেহেতু মানুষ কামড় হইলে দেখি কি মানুষ নালি, এখন দেখে যে হাতের ভিতরে ঠোসা পড়ে গেছে গা। কয় আল্লাহ যাই কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না, আসরের আজান না দেওয়ার আগে তোমরা যে গেটেছো কারবার কি টেহানিটা না? কয় না, যে দিছি ফাও টেহা লাগতো না। কারণ তোমার সমস্যা কিতা? আপনি থাপড়া দিয়ে চাইছেন, এটি মাথার চামড়া টাইট নিয়ে এটি শক্ত নয়, থাপড়া দিলে দুঃখ পাই। এটা কত হইলে আতে না পারলে অন্যতম দিয়ে দাও না, হাতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না। এখন কামলারা বিচারে কি দিয়া দেওয়ান যায়, বিচারা দেখে যে কিচ্ছু হয় না। আল্লাহ জোতা দিয়ে না, দে জোতা দিয়ে দেখে। সিহন কথা তো আমরা ইয়া পড়ছি ফাইনাল খেলা। সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব। আসল জায়গাতে আমরা ইয়া পড়ছি। এবার বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান এবার বলো, নমরুদের মাথার যে থাপড়াইতে আছে, এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের? কথা কইয়ান, কর্মচারী কা? বেতন দিব কারা? জোতাটি কা? ফিডে কার মাথা? খেলা কা? নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জোতা দিয়া ফিডর। এটা কি যেমন তেমন খেলা মনে করছো? এজন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো। নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে। খোদার কসম, খোদার কসম মনে রাখবা, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার ফিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুবলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া, ভর্তাবাজি খাইব কেডা? ভর্তাবাজি খাইব কেডা? মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? সব মাহফিল এক মাহফিল মনে করো না। 32 বছর মুস্তাক ফয়েজ মাহফিল করে, মাহফিল কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুকো নরমাল এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে। কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন 1 মিনিটের জন্য সবাই একটু বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক বাড়ি